জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা জাতীয় নির্বাচনে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে মাত্র ৫% নারী প্রার্থীর বিধান রাখার সমালোচনা করেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে দলগুলোর মনোনয়ন দেওয়া উচিত বলে মত দেন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক এই আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তাদের কেউ কেউ বলেন সংরক্ষিত আসন বাড়ানো হলেও নারীর ক্ষমতায়ন হয় না। Everybody wants direct election for the reserved seats rather than nomination, কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐকমত্য কমিশনে আমি দেখি নাই। সংরক্ষিত আসন এটা দিয়ে ক্ষমতায়ন যে হবে না, আমরা বলেছি এটাকে 100-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচন। রাজনীতিবিদরা বলেন দলের ভিতরে নারীদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তবে জাতীয় নির্বাচনে প্রার্থিতায় নারীদের নানা চ্যালেঞ্জ সামলাতে হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। কোন নির্বাচনে কতজন প্রার্থী ছিল, কতজন জিতছে, কেউ কি এই তথ্য দিচ্ছে যে কতজন নারী মনোনয়নের জন্য আবেদন করেছে? শুধু সংসদ না, তো উপজেলায় আগ্রহী হতে হবে, ইউনিয়ন পরিষদ আগ্রহী হতে হবে। আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাই চ্যালেঞ্জিং। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। বক্তারা বলেন জাতীয় নির্বাচনে ভোটার প্রতি 10 টাকা হারে খরচের নিয়ম কখনোই মানা হয় না। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।